নমস্কার, আমি সৌবি কিষান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম। 61 ভাষা শহীদদের বাংলাদেশি বলে অপমান, মুক্তেশ্বর ক্রেমপাইয়ের বিরুদ্ধে মামলা কংগ্রেসে। বদরপুরে চতুর্থ শ্রেণীর পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। কালীপুজোয় ডিজে শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্র কাঠিগড়া। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। 61 ভাষা শহীদদের বাংলাদেশি বলে অপমান করায় ডিমাসা রাইটস ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্রেমপ্রাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করলেন কংগ্রেস নেতা অভিজিৎ পাল। শিলচর সদর থানায় মামলা দায়ের করে অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য, সঞ্জীব রায় সহ অন্যান্যরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভাষা শহীদদের অপমান সহ্য করা হবে না। ডিমাসা রাইটার্স ফোরাম বলে একটা বুইফুর সংগঠন, যে সংগঠন নাকি এই অসম সাহিত্য সভার সভাপতিকে একটা চিঠি দিয়ে ওনারা বলেছেন, খোলা ফেসবুকে একটা চিঠি দিয়েছেন এবং চিঠিতে ওনারা বলেছেন যে এই যে 11 জন শহীদ হয়েছিলেন সেই শহীদরা বাংলাদেশি ছিলেন, বহিরাগত ছিলেন এবং বাংলাদেশিরা এই শিলচর রেল স্টেশন না ভাষা শহীদ স্টেশন করার জন্য এতদিন ধরে আন্দোলন চালিয়েছে। সেটা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক ঘটনা যে বাঙালিদের প্রতি এইভাবে চরম যে অবমাননা, বাঙালিদের প্রতি যে চরম একটা বিশুদ্ধার যে উনি যে করলেন। এবং আমরা দেখে আসছি বিগত দিনে যে ডিমাসা এবং বাঙালিদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সবসময় একটা সম্পর্ক। কোনোদিন ডিমাসা এবং বাঙালিদের মধ্যে কোনো ধরনের কোনো মতভেদ কোনোদিনই হয়নি। কিন্তু আমাদের যা সন্দেহ যে দিশপুরের একটা লবি চক্রান্ত করে যে এইভাবে বাঙালিদেরকে কীভাবে হেনস্থা করা যায়, বাঙালিদেরকে কীভাবে দাবিয়ে রাখা যায়, বাঙালিদেরকে কীভাবে অপমানিত করা যায়, সেই চিন্তাটুকু করে ওনারা একটা বুইফু সংগঠনে একটা ব্যক্তি, যে মুক্তেশ্বর ক্রেমপ্রাই নামের একজন ব্যক্তি, এইভাবে একটা স্টেটমেন্ট দিয়ে যে আমাদের শহীদদেরকে যে অপমান করেছেন সেটা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক। সেটা আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে বরাক উপত্যকার প্রত্যেক বাঙালিদেরকে আমি অনুরোধ করব যে বাঙালির স্বার্থে, সেই শহীদদের সম্মানের স্বার্থে সবাই যেন এক হয়ে সেটার জন্য প্রতিভা সাব্যস্ত করে। এবং এই মুক্তেশ্বর ক্রেমপ্রাই নামে ইতিমধ্যে আমরা এখানে সবাই মিলে এসে আমরা এখানে একটা এফআইআর দাখিল করেছি। অতি সত্বর যেন মুক্তেশ্বর ক্রেমপ্রাইকে যেন গ্রেপ্তার করা হয়। এইভাবে একটা জাতি জনগোষ্ঠীর উপর এইভাবে বিরূপ মন্তব্য কোনোদিন সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমরা বুঝতে পারছি যে এটা একটা সাজানো ঘটনা। এই স্টেশনটা ভাষা শহীদের নামে নামকরণ করতে আসাম সরকারেই রাজি আছেন। এইটা একটা চক্রান্ত। কী কারণে চক্রান্ত? যিনি বলেছেন এরা সব বাংলাদেশি। 1961 ইংরেজিতে বাংলাদেশ হয় নাই, কাজেই বাংলাদেশি হবে কি করে? এটা যারা চক্রান্ত করেছেন তারা এই চিন্তাটা করেন নাই, হঠাৎ বাংলাদেশি বলে বিন দেশি বলে বলেছেন, কাজেই সেখানে বাংলাদেশ সৃষ্টি হয় নাই। এবং যারা মারা গেছেন এর মধ্যে শচীন্দ্র পাল, যিনি মারা গেছেন, শহীদ হয়েছেন, ইনি আমাদের শিলচরের সবচেয়ে বিখ্যাত নাম। শিলচরের তাদের বাড়ি আছে, শচীন্দ্র ভবন আছে, এদের বিরাট বাড়ি আছে। এইরকম যারা মারা গেছেন, যা সবই শিলচরের, কানাইলার নিয়োগী শিলচরের, বীরেন্দ্র সূত্রধর শিলচরের মানুষ। কাজেই এইটা একটা চক্রান্ত আমরা বুঝতে পারছি। শনিবার রাতে বদরপুরের বর্থল এলপি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র কয়সর হোসেনের মৃতদেহ উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। অ্যাংলাবাজার এলাকার পূর্ব হরিণদিক গ্রামের নুরুল ইসলামের পরিত্যক্ত ঘর থেকে ওই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, কয়সরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। সন্ধ্যার সময় হঠাৎ একটা ফোন পাইলাম যে হরিণাদিক এলাকার বাতামড়ল গ্রামে একটা বাচ্চা ছেলের প্রায় 10 বছর বয়স হইব, মারা গেছে বা ওখানে মরা পাওয়া পাইছে।
ওটা ফোন পাইয়া আমি আমার সঙ্গে আমরা উম্মরপুরের গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্টের প্রতিনিধি মতাইর আলী সাহেব আমরা দুইজন আমার বাড়িতে আসলাম। ওখান থেকে খবর পাইয়া আমরা ঘটনাস্থলে আইছি। আইয়া ছোটো বাচ্চাটারে দেখিয়া খুব খারাপ লাগছে বা দুঃখ লাগে যে এই বাচ্চাটা কীভাবে কি ইনসিডেন্ট হইল, এটা আমরা অনুভব করা বহুত অসুবিধা ওর। আমরা যে এটা অনুভব করতে পারি না যে ছেলেটা কীভাবে মারা গেল, কারণ এটা দেখা যায় যে গলাতে একটা ফাঁসর সিন আছে, একটা স্পট আছে গলাত, রশির স্পট। এটার লাগিয়ে আমরা মানে একটা এই ছেলেটা মরা দেখি আমরা খুব দুঃখ লাগছে, সবারও দুঃখ লাগছে এবং গ্রামের মানুষ সবাই দুঃখিত। এত অঞ্চলের মানুষ আইয়া উপস্থিত হয়েছেন দেখরা সাইটরা, কিন্তু ঘটনার আসল রহস্য কিছু হইতে পারতাম না। আমরা আশা করছি পুলিশ প্রশাসনে তদন্ত করিয়া এটা কি হয়েছে, কি ঘটনা কি না, এটা আশা করিয়া তদন্ত করলে এমনিও বাইরে আইব। কালীপুজোর ডিজে শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্র কাঠিগড়া। জাতীয় সড়কে দুটি পৃথক সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন শুভজিৎ পাল এবং অরূপনাথ নামের দুই যুবক। আহতদের স্থানীয় হাসপাতালে আনা হলে 108 অ্যাম্বুলেন্সে পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও আহতদের শিলচর মেডিকেলে পাঠাতে অনেক দেরি হয়। বিস্তারিত দেখুন সমীন্দ্র পালের রিপোর্টে। ঈশান বাংলার দর্শকের জন্য আমি এই মুহূর্তে এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। আজ সন্ধ্যার পর কাটিগড়া এলাকা থেকে দুটো কালী পূজার উদ্যোগে এক ডিজে সন্ধ্যার আয়োজন করা হয়। এই ডিজে সন্ধ্যায় অর্থাৎ ডিজে প্রোগ্রাম নিয়ে অন্ততপক্ষে 4 থেকে 500 যুবক যুবতী আনন্দ করেন। কাটিগড়া এলাকার সড়ক হয়ে কাতিরাইল জাতীয় সড়ক সংলগ্ন এলাকা হয়ে এই র্যালিটি ফিরে আসার পথে কাটিগড়ার চৌরঙ্গি এলাকায় এক দুর্ঘটনা সংঘটিত হয়। এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে কাতিরাইল এলাকার শুভজিৎ পাল নামের এক যুবক। শুভজিৎকে সঙ্গে সঙ্গেই কাটিগড়া এমজি মডেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এবং তাকে সেখানে প্রেরণ করা হয়েছে। কথা হলো, সেখান থেকে কাটিগড়া বাজারে আসার পর আরো একটি ঘটনা ঘটে অপ্রত্যাশিত। সেখানে কিছু যুবকের সঙ্গে কাটিগড়ার জগদীশপুর 5ম খণ্ডের যুবক অরূপনাথের সঙ্গে কিছু ছেলের বচসা হয়, মারপিট হয়। এই মারপিটে গুরুতর আহত হয়েছে অরূপনাথ। তাকেও কাটিগড়া এমজি মডেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘণ্টাখানেক সময় থেকে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন, কিন্তু কথা হলো কাটিগড়া এমজি মডেল হাসপাতালে 108 থাকা সত্ত্বেও তাকে ঘণ্টাখানেক সময় থেকে এখানে রাখা হয়েছে। আর ভিডিও সহযোগীর পিছনে রয়েছে 222-108 থাকা সত্ত্বেও কেন তাকে বিলম্ব করা হচ্ছে। হসপিটালে এসেছেন যুবকরা, তাদের মনে ক্ষোভ দেখা দিয়েছে। কাটিগড়া থেকে ভিডিও সহযোগী আশিস রামের সঙ্গে আমি সমীন্দ্র পাল, ঈশান বাংলা সংবাদ। আমরা এখানে আজকে মানে কালী পূজার দশমী হয়েছে। দশমী হওয়ার পরে যে প্রোগ্রাম হয়েছে আমরা এখানে আইবার সময় অটোওয়ালা একটা আমরা দশমীর যে প্রোগ্রাম ডান্স করা একটা ছেলেরে অটোয় বাড়ি মারিয়া গেছে কি ও তো ডাউনও নিছে, ওই যে সিদ্ধেশ্বর যে সুরঙ্গি ডাউনও নিছে, তারে আনা হয়েছে। এরপরে আমরা এখানে আবার পরে যে কাটিগড়া বাজার ফরাইয়া আর একটা এখানে একটু মারামারি হয়েছে, এরপরে তারেও আনা হয়েছে এখানে। যারে ডাউনও নিছে মারা হয়েছে তারে এখন অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে শিলচর। আর যে এখানে একটু মারামারি হয়েছে তার এখানে হসপিটালে রাখা হয়েছে বর্তমানে। তার নাম হলো অরূপনাথ। অরূপনাথ হইল জগদীশপুর পার্ট 5-এর। খাতিরাইল শুভ পাল। ক্রেইন পার্ক চা বাগানে বন্য হাতির তাণ্ডব। বাগান শ্রমিকরা জানিয়েছেন হাতিটি বেশ কয়েকটি গাছপালা উপড়ে ফেলার পাশাপাশি বাগানের বেশ কিছু ক্ষতি করেছে, যদিও হতাহতের কোনো খবর নেই। হাতিটি লোকালয়ে প্রবেশ করলে বড় বিপদ হতে পারে আশঙ্কা করছেন স্থানীয়রা। এবারে নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। শ্রীভূমিতে জুবিন গার্গের মূর্তি উন্মোচনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি জুবিন গার্গ স্মারক সমিতির কর্মকর্তাদের এমন আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল এক সাংবাদিক সম্মেলনে এমন জানিয়েছেন সমিতির কর্মকর্তারা। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শ্রীভূমি সেটেলমেন্টে জুবিনের মূর্তি স্থাপন করা হবে বলে সমিতির কর্মকর্তারা জানিয়েছেন। নমস্কার, আমরা জুবিন গার্গ স্মরণ সমিতি শ্রীভূমি জেলায় আপনারা জানেন দুর্গাপূজার পরে মিটিং করে আমরা
জুবিন গার্গের প্রতিমূর্তি স্থাপন সহ সারাদিন ব্যাপী আসামের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন কার্যসূচি, জুবিন গার্গের যে কাজগুলো উনি ভালোবাসতেন, ধরুন সাঁতার কাটা, বড়শি বাওয়া, রিক্সাওয়ালা ঠেলাওয়ালাদেরকে নিয়ে চা পুরি সবজি খাওয়া, গরিব জনসাধারণকে দান করা, এইসব কার্যসূচি আমরা একটা কার্যসূচি হাতে নিয়েছি। এবং সেই উদ্দেশ্যে আমাদের সেই ইনাগ্রেশন প্রোগ্রামে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে গতকাল রাত আমরা শিলচর পুলিশ গ্রাউন্ডের গেস্ট হাউসে আমরা আমন্ত্রণ করতে গিয়েছিলাম। সেখানে আসামের শিবভূমি জেলার মন্ত্রী, আসামের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, আমাদের অভিভাবক মন্ত্রী কৌশিক পাল মহাশয় সহ শিবভূমি জেলার বিধায়কগণ, সাংসদ এবং বরাক উপত্যকার সাংসদ বিধায়কগণ ছিলেন। সবার সামনেই মুখ্যমন্ত্রী আমাদেরকে এই জুবিন গার্গের প্রতিমূর্তি স্থাপন এবং সারাদিন ব্যাপী কালচারাল অনুষ্ঠানের উনি যে আশ্বস্ত আমাদেরকে করেছেন সেটা নিয়ে আমরা খুব গর্বিত। এবং তিনি বারবারই আমাদেরকে বলেছেন যে এই প্রোগ্রামটা যাতে সুন্দর করে অনুষ্ঠিত হয়, কারণ জুবিন আমাদের প্রাণ, জুবিন আমাদের আদর্শ, জুবিন আমাদের শিল্প। তো সেই প্রোগ্রামকে উনি বারবার আমাদেরকে উল্লেখ করেছেন যে আপনালোকে ভালকে একটু করো, আপনালোকে ভালকে একটু করো, আপনালোকে ভালকে একটু করো। 3-4 বার মাননীয় মুখ্যমন্ত্রী বরাক উপত্যকার প্রতিজন। আশা কিরণ কো অপারেটিভ সোসাইটির উদ্যোগে আজ শুরু হলো প্রাক্তন খেলোয়াড় প্রয়াত মতিলাল গোয়ালা মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতা। মেহেরপুরের কাবিয়ারা খেলার মাঠে আজ প্রথম খেলার মুখোমুখি হয় উধারবন লাঠিগ্রাম একাদশ ও মেহেরপুর কাবিয়ারা দল। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলানাথ যাদব। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোহিত রঞ্জন দাস, বিশিষ্ট সমাজসেবী দিব্যা রায়। স্বয়ংসেবক তথা বিজেপি কর্মী বঙ্কবিহারী দাস আর নেই। রবিবার সকাল 6টায় পূর্ব বরজালাঙ্গা জিপির 16 নম্বর গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 73। রেখে গেছেন স্ত্রী, 2 ছেলে, 2 মেয়ে সহ অসংখ্য গুণমুগ্ধ। তার মৃত্যুতে শোক প্রকাশ করার পাশাপাশি মরদেহে শ্রদ্ধা জানান বিধায়ক নিহার রঞ্জন দাস, জেলা পরিষদ সদস্য পম্পীনাথ চৌধুরী, অমিয়কান্তি দাস সহ বিজেপির কর্মী এবং আরএসএস কর্মীরা। মাননীয় বঙ্কবিহারী দাস মহাশয় আজ সকালে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। আমরা লক্ষ্য করেছি ওনার মৃত্যুর পর অসংখ্য মানুষ, ওনার শুভাকাঙ্ক্ষী যারা, তারা এখানে জড়ো হয়েছেন। আমরাও ভারতীয় জনতা পার্টি থেকে এখানে এসছি। আমাদের জেলা পরিষদ সদস্য এখানে আছেন, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এখানে আছেন। আমরা তার জীবন সম্পর্কেও জানি। অত্যন্ত ছোট সময় থেকে, একেবারে বাল্যকাল থেকে উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে জড়িয়েছিলেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনেক দায়িত্ব উনি পালন করেছেন। শুধু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নয়, সমাজের প্রত্যেকটা ব্যাপারে উনি নিজেকে জড়িয়ে রেখেছেন। সমাজের সুখ দুঃখে উনি জড়িত ছিলেন, মানুষের পাশে সব সময় দাঁড়িয়েছেন। ভারতীয় জনতা পার্টির হয়ে উনি কাজ করেছেন। আমরা আজকের দিনে আমরা ওনার কাছে কৃতজ্ঞ যে এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধ করতে, এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টিকে তুলে আনতে এবং আজকের মতো বড় করতে ওনার যথেষ্ট অবদান ছিল, আমরা সবাই স্বীকার করি। আর তার এই পরলোক গমনে আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করি এবং ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যে ভগবান যেন ওনার আত্মার সদ্গতি করে। একই সঙ্গে এই পরিবার, ওনার যে পরিবার, এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। 61 ভাষা শহীদদের বাংলাদেশি বলে অপমান, মুক্তেশ্বর ক্রেমপাইর বিরুদ্ধে মামলা কংগ্রেসে।
বদরপুরে চতুর্থ শ্রেণীর পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। কালীপুজোয় ডিজে শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্র কাঠিগড়া। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।